আমরা যখন ট্রেন থেকে নামি তখন বিকেল 5:50। সকলেরই খুব খিদা পেয়ে গেছিলো। ট্রেন থেকে নেমে আগেই কচুরি খেয়ে নিলাম সব। তারপরে অটো ধরে চলে আসি আমরা ফেরিঘাটে। ফেরিঘাটে নৌকা পার হওয়ার পর তারপরে আবার টোটো ধরে চলে আসি মন্দিরের কাছে। কিন্তু এবারে আমাদেরকে একটু সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। তখন রাত 9:30 বাজে, মানে সন্ধ্যে 7টা থেকে আমরা কোনো রুম খুঁজে পাচ্ছিলাম না। ভীষণ রুমের ক্রাইসিস ছিল। তাই তোমরা যারা এই সময় যাবে, ঠিক আছে, আগে থেকেই পারলে রুম বুক করে যাবে। আমরা মন্দিরের ভিতরে যে আশ্রমগুলো ছিল সেখানেও ট্রাই করেছি, সেখানেও রুম অ্যাভেলেবেল নেই। অ্যাকচুয়ালি সকালবেলা গেলে হয়তো রুমটা পেতে সুবিধা হতো, আমরা পেয়েছিলাম রাতের বেলা। যাই হোক, ফাইনাল এই যে আমরা এখন রুমে চলে এসেছি। ও এই যে আমাদের একটা রুম, ঠিক আছে। আর এই যে আমাদের ব্যালকনিতে বাবি দেখি, এই যে বোন, কেমন লাগছে সোনু? ব্যালকনিতে নিম গাছ আছে। এই যে বাইরেটা খুব সুন্দর লাগছে, আর এত সুন্দর হাওয়া। আমার বোন এখন পাগলামি করছে, ঠিক আছে। আমরা দুটো রুম নিয়েছিলাম, ঠিক আছে। একটা রুমের আমাদের ভাড়া পড়েছিল 1550 করে, এক একটা রুমের ভাড়া। এসি ছিল। যাই হোক, ওয়েদারটাও খুব ভালো ছিল। আর সত্যি কথা বলতে ফাইনালি এত কষ্ট করে এত রাতের বেলা রুম পাওয়া গেছে, এতেই আমরা খুশি। রুমে এসে ফ্রেশ হওয়ার পর অনেকটা রাত হয়ে গেছিলো, যেহেতু আর সবাই টায়ার্ড ছিল, কারোরই মনে হচ্ছিল না যে নিচে গিয়ে খাবার খাবো। তাই খাবার এখন রুমে বসে আমার বোন কি করছে, এই যে এটা কিনেছি আস্তে আস্তে, ওই জন্য ওটা দেখছি। আর তুমি রেডি হবে না? ঘুমাবে এখন। দরজাটা বন্ধ কর। আর পুচকি তুমি ঘুম পেয়েছে? আর আমার সোনামণি কি করছে? সোনামা ও রেডি হচ্ছে। ও এখন রিলস বানাবে বলে সাজুগুজু করছে। বাজে রাত 11টা। আমরা এই যে সবাই খেতে বসে গেছে। কি কি আছে খাবারে? নিরামিষ তরকারি আছে, ডাল আছে, সোয়াবিন আছে, আর ডিমের ঝোল। এরা মায়াপুরে এসে ডিমের ঝোল খাচ্ছে। এই পুচকি, তুই খাবি না মা? দুষ্টু, বসে পড়ো খেতে। এখন আমরা মন্দিরে যাব, ঠিক আছে। আমার বাবি এখানে এই যে রেডি হচ্ছে, দেখি বাবি। আর এই যে ফুলটুসি রেডি হয়ে গেছে, আর পুচকি ঘুমাচ্ছে, বোন রেডি হচ্ছে, এখানে ফটোশ্যুট হচ্ছে। আমরা যেহেতু কালকে সন্ধ্যাবেলা মায়াপুর পৌঁছেছি, তাই সেভাবে আর মন্দির পরিদর্শন করা হয়নি। তাই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে সবাই মিলে রেডি হয়ে গেছি যে মন্দির পরিদর্শন করব বলে। মন্দিরের ভিতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তাই ফোন জমা রেখেই মন্দিরে গেছিলাম। তারপর মন্দির থেকে এসে বাবি খেয়ে নিল আখের রস, আর সাথে খেয়েছিল ডাব। এর আগেও 2-3বার আমি মায়াপুর গেছি, তবে এবার একটা খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হই আমি। তো আমরা ভোগের লাইনে যথারীতি গদা ভবনে প্রসাদ খাবো বলে দাঁড়িয়েছিলাম। তো কুপন শেষ হয়ে গেছিলো, আমরা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারিনি। তো দুপুরের লাঞ্চটা আমরা করে নিয়েছিলাম বাইরে থেকে। আর বিকালবেলা যেহেতু আমরা বেরিয়ে আসবো, তাই হোটেলের রুমটা ভাড়াটা অনেকটা বেশি হয়ে যাচ্ছিলো, যার জন্য আমরা নিত্যানন্দ কুঠির যে আশ্রমটা আছে, সেই আশ্রমেই আমরা 3-4 ঘন্টা ছিলাম, ওখানে রেস্ট নিয়েছিলাম। তো তারপরে বিকালবেলা আমরা আবার ভগবানের দর্শন করি। সন্ধ্যা আরতি দেখতে পাইনি এবার, কারণ আমাদের বাড়ি ফেরার তাড়া ছিল। সন্ধ্যা দুপুরবেলা ভেজ বিরিয়ানি খেয়েছিলাম এখানকার মায়াপুরের, শুনেছি বিখ্যাত ভাইরাল বিরিয়ানি রানাদার দোকানে। যাই হোক, বসে খেতে পারিনি, নিয়ে এসেছিলাম। কিছুজন বসে খেয়েছিলাম, কিছুজনের জন্য নিয়ে আসা হয়েছিল। কিন্তু সত্যি সত্যি বলছি, দারুণ খেতে লেগেছে আমার। কার কীরকম লাগে জানি না ভেজ বিরিয়ানি, আমি প্রথমবার ট্রাই করেছি, আমার ভীষণ ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া করে আমরা গোশালার দিকে যাচ্ছিলাম, চারিদিকটা। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেল, আমাদের বাড়ি ফেরার টাইম হয়ে গেল, আমরা উঠে গেছি নৌকায়। তার মধ্যে একটা আবার খারাপ জিনিস ঘটলো, চারিদিকে কারেন্টটা চলে গেছিলো, আর এত হাওয়া উঠেছিল, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো। মানে যথারীতি আমরা ঝড়ের সম্মুখীন হয়েছি। কিন্তু ওয়েদারটা এত সুন্দর লাগছিল, যেমন নদীর মধ্যে নৌকাটা দুলছিল যখন হাওয়া দিচ্ছিল। একটুখানি টাইম ফেরি পার হতে লাগে, কিন্তু সেই টাইমটা আমরা জাস্ট একটা দারুণ মুহূর্ত অনুভব করছিলাম। ভাই বাঁশি কিনেছে, এখানে বাজানোর চেষ্টা করছিল, আর ওর বাঁশি বাজানো শুনে আমরা সবাই হাসাহাসি করছিলাম ওকে দেখে।